অনেক সময় ছোট ছোট ভুলের কারণে কিন্তু আপনার অনেক সময় কৃষিকাজে লস যায়। তো যেরকমটা দেখেন যে আমরা আমাদের মরিচ গাছে যখন আমরা খুঁটির ব্যবহার সঠিক সময় না করতে পারি, অনেক সময় দেখা যায় আমাদের বিশাল বড় ক্ষতি হয়ে যায়। তো এটা কিন্তু খুঁটি দেওয়াটা কিন্তু অনেকের কাছে সাধারণ একটি বিষয়। তো আমরা মনে করি যে আমরা ভালো জাত নিয়ে চাষ করব, সঠিক জায়গাতে পরামর্শ নিয়ে চাষ করব এবং স্মার্ট পদ্ধতিতে চাষ করব, কিন্তু ছোট্টখাটো বিষয় কিন্তু অনেকে তুলে ধরতে চায় না। আপনাদের কাছে এই বিষয়টি ছোট্ট মনে হতে পারে, কিন্তু আমাদের কাছে কিন্তু এটা অনেক বড়। এমন উদ্যোক্তা আছে যে মরিচ গাছে সঠিক টাইমে খুঁটি ব্যবহার না করার কারণে পুরো প্রজেক্টটি তার লস হয়ে গেছে। সম্মানিত দর্শক, আমরা যদি খুঁটিটা সঠিক টাইমে না ব্যবহার করে থাকি, বিশেষ করে বর্ষাকালীন সময়ের মরিচ চাষের ক্ষেত্রে, সেক্ষেত্রে কিন্তু আপনারা দেখবেন যে আমাদের মরিচ গাছগুলো কিন্তু বৃষ্টি বা ঝড়ের কারণে অনেক সময় কিন্তু গাছগুলো মাটির সাথে একেবারে শুয়ে যায়। আর সেই গাছগুলো যখন আমরা একটু সজা করে দিতে যাই, তখন দেখবেন যে আমাদের প্রত্যেকটা গাছই আস্তে আস্তে মারা যায়। তো এটা কিন্তু হয়ে থাকে সঠিক সময় খুঁটি না ব্যবহার করার কারণে। তো খুঁটি আমরা কিন্তু সঠিক টাইমে ব্যবহার করতে হবে। তো আজকে আপনাদেরকে জানাবো যে খুঁটি আপনারা মরিচ গাছে কতদিন বয়সে দিবেন এবং উচ্চতা কতটুকু দিবেন এবং কিভাবে ব্যবহার করবেন, সেটা কিন্তু আজকে আপনাদেরকে জানাবো। তো যাদের কাছে এই ভিডিওটি অনেক অনেক গুরুত্বপূর্ণ মনে হচ্ছে, তারা শুধু ভিডিওটি দেখবেন, অযথা সময় নষ্ট করার কোনো দরকার নেই। তো সম্মানিত দর্শক, আমরা মরিচ গাছে খুঁটিটা কতদিন বয়সে দিব। তো খুঁটিটা দেওয়ার নিয়ম হচ্ছিল, গাছের বয়স যখন আপনার 20 থেকে 25 দিন হবে, এর মধ্যে কিন্তু আমাদের মরিচ গাছে খুঁটি দিতে হবে। আর যদি গাছের বয়সটা বেশি হয়ে যায়, সেক্ষেত্রে কিন্তু গাছের বিশাল বড় একটা সমস্যা দেখা দিতে পারে খুঁটি ব্যবহার করার কারণে। তো একটু যদি আমাদেরকে বুঝাই বলি, দেখুন আমরা যখন সর্বপ্রথম আমাদের মরিচ গাছে চারা লাগাই, চারা লাগানোর 15 থেকে 20 দিনের মধ্যে কিন্তু গাছের খুব একটা বেশি শিকড় হয় না, অর্থাৎ হালকা পাতলা শিকড় থাকে। তো এমন একটা অবস্থায় যদি আমরা গাছে খুঁটি দিই, সেক্ষেত্রে কিন্তু আমাদের গাছের শিকড় ছিঁড়ে যাওয়ার সম্ভাবনাটা খুবই কম থাকে, যেহেতু শিকড়টা কম থাকতেছে। আর গাছের বয়স যখন আপনার 40 থেকে 45 দিন হবে, তখন কিন্তু পর্যাপ্ত পরিমাণে গাছের গোড়ার দিকে শিকড় থাকে। তো এমন তো অবস্থায় যদি আমরা গাছের গোড়াতে যদি আমরা এই খুঁটিগুলো দিতে যাই, সেক্ষেত্রে কিন্তু অনেকগুলো শিকড়ই ছিঁড়ে যায়। তো শিকড় ছিঁড়ে যাওয়ার কারণে কিন্তু গাছের ঢুলে পড়া রোগের সম্ভাবনা বেশি থাকে। গাছের শিকড় ছিঁড়ে যাওয়ার কারণে কিন্তু গাছগুলো দুর্বল হয় এবং গাছগুলো কিন্তু আস্তে আস্তে মারা যায়। তো এই কারণে আমাদেরকে যেটা করতে হবে, গাছের বয়স যখন আমরা 20 থেকে 25 দিন হবে, এর মধ্যে কিন্তু প্রত্যেকটা গাছের গোড়ায় গোড়ায় খুঁটি দিতে হবে। আবার একেবারে কিন্তু গোড়ায় দেওয়া যাবে না, অর্থাৎ গাছের গোড়া থেকে অন্ততপক্ষে 3 ইঞ্চি ফাঁকে কিন্তু আমাদেরকে এই খুঁটিগুলো দিতে হবে। তো এবার আসি যে খুঁটির উচ্চতাটা কতটুকু দিব। তো আমরা যখন হাইব্রিড মরিচগুলো চাষ করে থাকি, তখন কিন্তু গাছের উচ্চতা কিন্তু আপনার 3 ফিট অথবা জাত ভেদে কিন্তু আপনার 4 ফিটও হয়ে থাকে। তো আমরা কত ইঞ্চি খুঁটি দিলে আমাদের সঠিক একটা মাপ হবে। তো আমাদের জমিতে আমরা যে নিয়মে আমরা খুঁটি ব্যবহার করে থাকি, সেটা হচ্ছে আপনার খুঁটিটা কিন্তু আমরা 28 থেকে 30 ইঞ্চি উচ্চতায় আমরা খুঁটিগুলো কেটে থাকি। তো 28 থেকে 30 ইঞ্চি উচ্চতায় খুঁটি কাটলে আমাদের কিন্তু একটা সঠিক একটা মাপ হয়, এর সাথে কিন্তু বড় কাটার কোনো প্রয়োজন নাই। তো খুঁটিটা এবারে সেই যে আমরা এই খুঁটিগুলো মাটির নিচে কতটুকু দিব এবং মাটির উপরে কতটুকু রাখবো। তো মাটির নিচে আমরা যেটা করব, যে আমরা মাটির নিচে কিন্তু অন্তত পক্ষে মাটির নিচে কিন্তু 10 ইঞ্চি পরিমাণে খুঁটিটা নিচ দিকে দিতে হবে। আমরা যদি এর চেয়ে অল্প দিই, অনেক সময় দেখবেন যে ঘন ঘন বৃষ্টি হওয়ার কারণে বেডের মাটি যখন আপনার নরম হয়ে যাবে, তখন কিন্তু যদি বাতাস হয়, সেক্ষেত্রে কিন্তু খুঁটি নিয়ে কিন্তু গাছ অনেক সময় পড়ে যায়। এ কারণে আমাদের কিন্তু করতে হবে যে 10 থেকে 12 ইঞ্চি পরিমাণে খুঁটিটা মাটির নিচে দিতে হবে। দেওয়ার পরে আমাদের উপরে কিন্তু আপনার 16 ইঞ্চির মতো টিকবে। তো এইটুকু টিকলে যথেষ্ট, কারণ গোড়া যদি শক্ত হয়, গাছ কিন্তু কখনোই পড়ে যায় না। তো এভাবে কিন্তু আমাদেরকে খুঁটিটা দিতে হবে। আর খুঁটি দেওয়ার পরে আমাদেরকে যে কাজটি করতে হবে, প্রত্যেকটা খুঁটির সাথে আমরা কিন্তু প্লাস্টিকের যে আপনার সুতা বলেন বা দড়ি বলেন, যেটাই বলেন না কেন, প্লাস্টিকের যে সুতা আছে ওটাতে কিন্তু খুঁটির সাথে প্রথম অবস্থায় আমাদেরকে কিন্তু গাছগুলো বেঁধে দিতে হবে। তো গাছগুলো আমরা কিন্তু 25 দিন বয়সে একবার বেঁধে দেবো। আবার গাছের বয়স যখন আপনার 40 থেকে 45 দিন হবে, তখন কিন্তু আবারও কিন্তু উপর দিকে আপনার কিন্তু গাছগুলো কিন্তু আপনার খুঁটির সাথে একটু দড়িটা বেঁধে নিয়ে একটু গাছগুলো একটু মুড়ায় নিয়ে গাছগুলো কিন্তু বেঁধে দিতে হবে। কারণটা হচ্ছিল, প্রথম অবস্থায় কিন্তু গাছের খুব একটা ডালপালা হবে না, এ কারণে কিন্তু শুধু গাছটা বেঁধে দিতে হবে। আর দ্বিতীয় নম্বর যখন আমরা বেঁধে দিব, তখন কিন্তু আমরা পুরোপুরি ডালগুলো নিয়ে কিন্তু খুঁটির সাথে বেঁধে দিতে হবে, যাতে আমাদের মরিচ গাছে মরিচ ধরার পরে ডালগুলো যাতে ভেঙে না পড়ে যায়। এ কারণে কিন্তু খুঁটির সাথে ভালোভাবে এই গাছগুলো 2বার বেঁধে দিতে হবে, একবার দিলে কিন্তু হবে না। আমরা যেটা করি যে 2বারই কিন্তু আমাদের এই খুঁটির সাথে এই গাছগুলো বেঁধে দিতে হয়। তো এরপর আরেকটি গুরুত্বপূর্ণ কাজ হচ্ছিল যে আমরা খুঁটি কোন সাইডে দিব, পূর্ব সাইড, পশ্চিম সাইড, উত্তর সাইড না দক্ষিণ সাইড। তো কোন সাইডে আমরা খুঁটিগুলো দিব। সম্মানিত দর্শক, আমরা আমাদের জমিতে যেভাবে আমরা খুঁটির গুলো দিই, সেটা হচ্ছে আপনার বেড যেহেতু আপনার উত্তর এবং দক্ষিণ দিকে লম্বা থাকে, আমরা যেটা করি যে আপনার উত্তর সাইডে, অর্থাৎ উত্তর দিকে পূর্ব কোণাতে আমরা কিন্তু এই খুঁটিগুলো প্রত্যেকটা খুঁটিগুলো দিয়ে থাকবো। তো দিলে হবে কি, যে বাতাস যখন হবে এদিক থেকে,
তখন কিন্তু খুঁটির সাথে কিন্তু একটা সাপোর্ট পাবে এই গাছগুলো, তখন কিন্তু গাছগুলো আর পড়ে যাওয়ার সম্ভাবনা খুবই কম থাকবে। তো এভাবে কিন্তু আমাদেরকে গাছে খুঁটি দিতে হবে। যদিও আমাদের কাছে মনে হচ্ছে যে এটা একটা সাধারণ বিষয়, কিন্তু এটা কিন্তু খুব একটা জটিল বিষয়। আমরা যদি খুঁটিগুলো না দিই সেক্ষেত্রে কিন্তু গাছগুলো নড়াচড়া করে, হালকা বাতাসে কিন্তু গাছগুলো নড়াচড়া করে। আর যখন আপনার হালকা বাতাসে নড়াচড়া করবে গাছের মাটি কিন্তু ফাঁকা হয়ে যায়, তখন যদি বৃষ্টি হয় গোড়াতে কিন্তু বৃষ্টির পানিটা বেশি ঢুকে যায়, তখন কিন্তু গাছগুলো উইল্ডিং হয়ে মারা যায় এবং গাছের গোড়াগুলো পচে যায়। এই কারণে আমাদেরকে বলতেছি যে আপনারা কিন্তু মরিচ লাগানোর 20 থেকে 25 দিন পরে কিন্তু প্রত্যেকটা গাছের গোড়ায় গোড়ায় খুঁটির ব্যবহার করবে। তো সম্মানিত দর্শক, এরকম ছোটখাটো বিষয় আমরা কিন্তু প্রতিনিয়ত তুলে ধরার চেষ্টা করি, যাতে আমাদের যে উদ্যোক্তা ভাইরা আছে তাদের যাতে লস না হয়, তারা যাতে ক্ষতিগ্রস্ত না হয়। তো এরকমই নিত্য নতুন ভিডিও পেতে চাইলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে হবে। আর যদি ভিডিওটি পছন্দ হয়ে থাকে অবশ্যই কিন্তু ভিডিওটি লাইক করবেন। আর যে কোনো প্রকার কৃষি উপকরণ এবং পরিকল্পিত চাষাবাদের জন্য স্ক্রিনে নাম্বার তো থাকবে, সেগুলোর সাথে যোগাযোগ করতে পারবেন। আজকের ভিডিওটি এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।